দইয়ের ফেরিওয়ালা, দই নিয়ে অনেক লিখেছি, অনেক ভিডিও করেছি। হ্যাঁ বলো, এটা কি ফুল? এটা কয়েকদিন আগে ভরা ছিল। হ্যাঁ, এটা অনেকেই ভুল করে বলেন অ্যারোমেটিক জুই। এটা রবীন্দ্রনাথের নাম দিয়ে এখন পরিচিত। রবীন্দ্রনাথ মোর দ্যান এ বটনিস্ট, অনেক গাছের নাম করে গেছে সুন্দর সুন্দর। এটা ওনার করা। তারা ঝরা, দেখো এক একটা তারা। নীল আকাশে যখন রাতের বেলা অমাবস্যায় যখন তারা দেখা যায়, এ যখন ফুল ফোটে সে ওই রকম হয়, তারা ঝরা। আর বৈজ্ঞানিক নাম ক্লিমেটিস গৌরিয়ানা। ক্লিমেটিস গৌরিয়ানা, তারা ঝরা বৈজ্ঞানিক নাম তো। হ্যাঁ, তারা ঝরা রবীন্দ্রনাথের নাম করা। যেমন এই যে এখানে ম্যাগনোলিয়া, এই পিছনে ম্যাগনোলিয়া গাছ আছে, এটা রবীন্দ্রনাথের নাম উদয় পদ্ম। এই যে ম্যাগনোলিয়া, খুবই সুন্দর ফুল হয়, বড় বড় ফুল হয়। এই কয়েকদিন আগেও ছিল উদয় পদ্ম। কেন উদয় পদ্ম? সকালে উদিত হয় পদ্ম ফুলের মতো। হলো, এটা সকলেরই পারা উচিত ছিল। কলাবতী, কারণ এইচএসসি থেকে প্র্যাকটিক্যাল করানোর কথা। কলাবতী, ক্যানা ইন্ডিকা, কিন্তু আর একটা নাম আছে, সেই জন্যই জিজ্ঞেস করেছে। আর একটা নাম হলো সর্বজয়া। কেন সর্বজয়া? সকলকে জয় করে, সেই জন্যেই সর্বজয়া। এর এত রং আছে এবং এত অনাদরে সুন্দরভাবে বেড়ে ওঠে, খুবই ভালো। আমরা একটু এখন সুন্দরবনে যাব না, সুন্দরবনে যাওয়ার আগে একটু মাদাগাস্কার থেকে ঘুরে আসি। মাদাগাস্কারে যাব। ওই যে পদ্ম ফুল, হবে তাড়াতাড়ি। অনেক কথা গাছ জানবে, আমি যেভাবে বলবো এই কথাগুলো কেউ ওইভাবে বলবে না। এইটা কলা গাছ, রাইট, কলা গাছ। কিন্তু দেখো তো একটু ভালো করে, দেখো তো। ওই যে এইটা দেখলে কি কলা গাছ মনে হয়? এই যে এইটা দেখলে নারকেল মনে হয়, আর এটি দেখলে কলা গাছ মনে হয়। তাহলে অনেকটা রেফানো ব্রাসিকার মতন হলো না? রেফানো ব্রাসিকা নাম শুনেছো তো? কে বলতে পারবে রেফানো ব্রাসিকা? কে বলতে পারবে রেফানো ব্রাসিকা? কেউ পারবে না। কার্পেশেঙ্কোর নাম শুনেছো? কার্পেশেঙ্কো বিজ্ঞানী, নাম করা বিজ্ঞানী। উনি ভাবলেন মূলা গাছের মূল খাওয়া হয়, বাঁধাকপির পাতা খাওয়া হয়, হাইব্রিডাইজেশন করলেন মূলা আর বাঁধাকপির, যে এমন একটা গাছ হবে যে রুট এবং লিভ দুটোই খাওয়া যাবে। কিন্তু ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, হলো উল্টাটা। কি হলো? বাঁধাকপির মতন রুট হলো আর মূলার মতন লিফ হলো। ওই গাছটার নাম দেওয়া হয়েছে রেফানো ব্রাসিকা। আনসাকসেসফুল হাইব্রিডাইজেশন, বাট ইট ওপেন্স দ্য ডোর ফর হাইব্রিডাইজেশন। যে হাইব্রিডাইজেশন হয়, দুইটা ভিন্ন জেনাসের মধ্যে হাইব্রিডাইজেশন হয়, যার ফলে এরপরে অনেক দূরে গিয়েছে একটা আনসাকসেসফুল এক্সপেরিমেন্টের পরেও। এটা কেন বললাম? দুটো দুই রকমের বললো তো, সেই জন্য। তার সাথে কোনো সম্পর্ক নাই। এটা মাদাগাস্কারের গাছ, সেই জন্য আমরা এখন কোথায়? মাদাগাস্কার। এটার নাম হলো পান্থ পাদপ। পান্থ মানে পথিক, যে গাছের নিচে এসে পথিকেরা বসে। কেন বসে? অল্প হলে একটু ছায়া দেয়। হ্যাঁ, অনেকটা কলা গাছের মতো, একটু শক্ত। আর একটা হলো এইটা হচ্ছে এই যে এই দিকের এই গাছটা দেখলে পরে বোঝা যাবে।
ওই গাছটা যে বড় হয়েছে একই গাছ দেখা যায়। এই যে এখানে মাঝখানে যেটা ওটা বড় হয়ে এরকম হবে নারিকেলের মতো। কেন এটা দেখালাম, এই গাছগুলা সাধারণত পূর্ব পশ্চিম বরাবর থাকে, পূর্ব পশ্চিম পাখা আকৃত পাতাগুলা পূর্ব পশ্চিম বরাবর থাকে। এই জন্যে হ্যাঁ, এই জন্যে আগেকার লোকেরা এটা দিকদর্শন যন্ত্র মনে করত, এটা দেখে দিক নির্ণয় করত। তাহলে ছায়া দিল, দিক 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 নির্দেশ করলো, তাহলে একটা উপকারী গাছ। আর একটা উপকারী গাছ যদি তোমাদের ভাগ্য ভালো থাকে সেটা দেখাবো। আসো আসো, যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে আসো, সকলে আসো, কামন কামন। এটা দেখলে না দেখলে মিস করবে। এর পাতাগুলা, এই যে পাতার বেজগুলা একটার সাথে একটা এত কম্প্যাক্ট থাকে যে বাইরের থেকে তেমন কিছু ঢুকতে পারে না, কিন্তু বৃষ্টির পানি ঢুকতে পারে। এর মধ্যে জায়গাটাতে বৃষ্টির পানি সংরক্ষিত হয়। তাহলে যে পথিকটা সেখানে বসলো, তার তৃষ্ণা লেগেছে, সে পানি পান করতে পারবে। ফুলটা এরকম ছড়া আকারে হয়, ওইটা পরে বলি, ওটারও গুরুত্ব আছে। তাহলে দেখি সে পানি আছে নাকি, লুক এট, ওই অল্প, ওই দেখো, দেখেছো? তাহলে যাহা বলিয়াছি তাহা সত্য বলিয়াছি, তাই তো? এটা নাই, এইদিকে দেখি, এই দেখো, বৃষ্টির পানি সুরক্ষিত। বৃষ্টির পানি মানে সুপেয় পানি। তাহলে কি দিল? পানি দিল, কি দিল? ছায়া দিল, কি দিল? দিক নির্দেশ করলো। আর এর যে ফল হয়, এটা এক ধরনের লেমুর জাতীয় গাছের প্রিয় ফল। ওরা এটা কি বেঁচে থাকে। এই ফলটা কলার মতো হয় কিন্তু অনেক শক্ত। এর ভিতরে যখন বীজ হয় সেটা ইউনিক, নীল রঙের, সাফায়ার, বিউটিফুল নীল রং। ওইটা দিয়ে ডাই তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে কত কথা বললাম। হ্যাঁ, লাগানো এত বীজ যখন পড়বে সেই হিসাবে সে ওইভাবে বেড়ে উঠবে। এখন তুমি যদি জোর করে উল্টা করে লাগাও সে তার ঘুরতে পারবে না। এই যে আছে, না না, এই যে পূর্ব পশ্চিম, এদিক পূর্ব, এদিক পশ্চিম, না না, ওইটা তো একেবারে ডেফিনেটলি পূর্ব পশ্চিম। ইন্ডিভিজুয়ালি এই দিক পূর্ব, এই দিক পশ্চিম।